রাতের অন্ধকারে প্রাক্তন তৃণমূল চেয়ারম্যানের ছেলের অফিসে বিজেপি জেলা সভাপতির বৈঠক ঘিরে রাজনৈতিক চর্চা। গভীর রাতে প্রমোটার বিকাশ ভগত ওরফে বিকির সঙ্গে শ্যামাপদ মণ্ডলের সাক্ষাৎ। কিসের বৈঠক? প্রশ্ন তুলে সরব বিজেপির নেতাকর্মীরা। বোলপুরে ফের বিজেপি ও তৃণমূলের অন্দরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। অভিযোগ, রাতের অন্ধকারে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বোলপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুশান্ত ভগতের ছেলে তথা প্রমোটার বিকাশ ভগত ওরফে বিকির অফিসে গিয়ে বৈঠক করেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল। গভীর রাতে এই সাক্ষাৎ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে, সুশান্ত ভগত বোলপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তার ছেলে বিকাশ ভগত ওরফে বিকি পেশায় প্রমোটার। অন্যদিকে সুশান্ত ভগতের মেয়ে সুস্মিতা ভগত বোলপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ছিলেন। বিজেপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ, তৃণমূলের প্রাক্তন জনপ্রতিনিধির পরিবারের সঙ্গে গভীর রাতে বিজেপির জেলা সভাপতির এই সাক্ষাতের কারণ কি? কেনই বা রাতের অন্ধকারে প্রমোটারের অফিসে গিয়ে বৈঠক করতে হলো? এই সাক্ষাতের নেপথ্যে কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে? তা নিয়েই উঠেছে প্রশ্ন। বিজেপি স্থানীয় নেতাকর্মীদের একাংশ আরও অভিযোগ তুলেছেন, তৃণমূল নেতাদের ঘরে ঢুকে গভীর রাতে বৈঠক করার প্রয়োজন কেন হলো? কোনো রাজনৈতিক সমঝোতা বা অন্য কোনো ডিল নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে এই সাক্ষাতের প্রকৃত কারণ কী ছিল, বৈঠকে কী আলোচনা হয়েছে বা কোনো রাজনৈতিক সমঝোতার বিষয় ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। অভিযোগ ও জল্পনার মধ্যেই শ্যামাপদ মণ্ডলের এই গভীর রাতের সাক্ষাৎকে কেন্দ্র করে বোলপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা। যদিও শ্যামাপদ মণ্ডল তিনি প্রশ্ন শুনে প্রথমে স্তম্ভিত হয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, ওটা শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। তৃণমূলের নেতা ফেতা জানি না, এটা আমাদের ভাইটাল ব্যাপার ছিল এবং তারও একটা দরকার ছিল। অনেক দিন ধরেই সৌজন্য সাক্ষাৎকার করার কথা বলা হয়েছে। আমারও একটা পলিটিক্যাল ব্যাপার নিয়ে জেলা স্তরে একটা আলোচনা ছিল, একবার যাওয়া হয়েছিল। তো অপরাধ, আর ওনাকে তো আমি কোনোদিন আপনারই দলের নেতাকর্মী তারা কিন্তু অভিযোগ করছে কেউ। দেখুন, অভিযোগটা করাচ্ছে যারা এরকম সর্বদা এইসব কাজ করে থাকে। আমি যদি তৃণমূলের লোক হয়ে যাই, তাহলে এখানে বিজেপির লোকটা কে আছে? ওটা তো প্রশ্ন করতে হবে। আজ তো জেতার পরে সমস্ত বিজেপির লোকরা তৃণমূলের লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রোজগার করছে, ব্যবস্থা করছে, সঙ্গে সর্বদাই তৃণমূলের লোক। আমি আজ যার কাছে গিয়েছি তার অফিসে গিয়েছি, তার বাড়িতেও নয়। এবং তার সঙ্গে কোনো একটা ইন্টারনাল ব্যাপারে আমার আলোচনা ছিল 5 মিনিটের। আমি তার সঙ্গে আলোচনা করে এসেছি, চলে এসেছি। এটাতে তো আমি অপরাধের কিছু। আমি একটা পার্টির লোক, আমার কি কোনো বিরোধী দলের কোনো লোকের সঙ্গে কোনো দিন কথা বলা যাবে না? তার সঙ্গে বসে কোথাও চা খাওয়া যাবে না? আমাকে যদি কোনো তৃণমূলের কথা, এই তো এখন এই আপনি বসে থাকুন সারাদিন, বিজেপির কটা লোক আসছে আর তৃণমূলের কটা লোক আসছে, আপনি দেখুন, তাহলে তাদেরকে আমি ঘাট ধাক্কা ধরে বের করে দেবো? এটা কি আমার সৌজন্য? আমি তাদের কথা শুনছি, সম্মান জানাচ্ছি, আমি যতটা পারছি তাদের হেল্প করছি। প্রতিদিন যদি আমার কাছে 100 লোক আসে, তাহলে 60 খান লোক আসে তৃণমূল করা লোক, এখনও যারা তৃণমূল তারা। তাহলে তাদের আশাটা আমার কাছে অন্যায়? আমি তো তাদেরকে বারবার বলছি যে আপনাদের পিরিয়ডে বিরোধী দলের লোক আপনাদের অফিসে যেতে পেয়েছিল, আজ তো আপনারা আসছেন, আমার সঙ্গে কথা বলছেন। এই জায়গাটুকু বিজেপি তৈরি করছে। বিজেপির নেতা কারোর কাছে যাবে না, কোথাও যাবে না। একটা আইনগত ব্যাপার আছে, তারও পরামর্শের দরকার আছে। আইনগত ব্যাপারে সহযোগিতা করার দরকার। আমার কোনো অপরাধ নয়, আমার নেওয়াটাও অপরাধ নয়। অতএব এটা কোনো অন্য ব্যাপার নয়। আর যারা বলছে বা যারা এটা নিয়ে খুব উৎসাহী হচ্ছে, তাদের নামগুলো আমাকে বলুন, দেখব তারা কোন ক্যাটাগরির লোক।